নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মীরা কিভাবে পেনশন বের করবেন বা আপনারা চাকরির শেষে কী হারে পেনশন পাবেন, এই নিয়েই মূলত আজকের এই ভিডিও। আপনারই যদি রাজ্য সরকারের কর্মরত প্রাথমিক শিক্ষক বা আপার প্রাইমারি শিক্ষক বা রাজ্য সরকারের অন্য চাকরির সাথে যুক্ত থাকেন, তাহলে আপনাদের সকলেরই যে পেনশন বের করার ফর্মুলা সেটি কিন্তু একই। পেনশনের প্রাথমিক ধারণা, বেসিক পেনশন, মূল পেনশন সব কিছু কিন্তু ধাপে ধাপে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের আরও ভিডিও পেতে, এবং আজকের এই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে পারেন। প্রথমে বলবো, রোপা 2019-এর নিয়ম অনুসারে কোনো একজন রাজ্য সরকারি কর্মচারী যদি 10 বছর তার চাকরির জীবন সম্পূর্ণ করেন তাহলেই তিনি কিন্তু আংশিক পেনশন পাবেন, এবং 20 বছর বা তার বেশি চাকরি করে থাকেন তাহলে সেই ব্যক্তি কিন্তু ফুল পেনশন পাবে। তো এই আংশিক পেনশন বের করার যে ফর্মুলা এবং ফুল পেনশন বের করার যে ফর্মুলা, সেগুলি কিন্তু সবগুলি আমরা আজ এই ভিডিওতে দেখব বা আলোচনা করব। এর সাথে আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি 10 বছরের আপনাদের কারো যদি চাকরি কম হয়ে থাকে, অর্থাৎ 9 বছর 9 মাস বা 10 বছর হয়নি এমন যদি কারো সার্ভিস পিরিয়ড থাকে, তাহলে তিনি কিন্তু এই রাজ্য সরকারের পেনশনের জন্যে এলিজিবল নন। এবারে আমরা দেখব বেসিক পেনশন অ্যামাউন্ট আমরা কীভাবে বের করব। এই বেসিক পেনশন অ্যামাউন্টটি বের করলেই কিন্তু আমরা সহজেই মোট পেনশন যে অ্যামাউন্টটি আছে সেটি কিন্তু সহজেই বের করতে পারবো। তো বেসিক পেনশন যে অ্যামাউন্টটি সেটি বের করার একটি ফর্মুলা আছে। সেই ফর্মুলাটি হলো লাস্ট বেসিক পে গুণিত ইউনিট অফ সার্ভিস, এবং এই যে গুণফলের যে ক্যালকুলেশনটি আসবে সেটিকে 80 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কিন্তু আমরা সহজেই বেসিক যে পেনশন অ্যামাউন্টটি আছে সেটি বের করতে পারবো। এরপরে লাস্ট যে বেসিক পে সেটি কিন্তু আপনারা আপনাদের যে লাস্ট যে বেসিক পে আছে সেটি থেকে সহজেই পেয়ে যাবেন। যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে আপনাদের যে স্যালারি স্লিপ সেটি লাস্ট মান্থের যে স্যালারি স্লিপ সেখানে কিন্তু লেখা থাকে, তো আপনার স্যালারি অনুসারে বেসিক পেটি কত সেটি দেখলেই কিন্তু আপনি সহজেই আপনার যে লাস্ট বেসিক পে সেটি কিন্তু পেয়ে যাবেন। এরপরে আমাদের যে সমস্যাটি দাঁড়ায় সেটি হচ্ছে ইউনিট অফ যে সার্ভিস যে কথাটি, এই ইউনিট অফ সার্ভিস যে ক্যালকুলেশনটি এটি কিন্তু আমাদের বের করতে হবে। এটি বের করার পর আমরা সেটি লাস্ট বেসিক পে দিয়ে গুণ করলে এবং সেই গুণফলটিকে 80 দিয়ে ভাগ করলেই আমরা কিন্তু বেসিক যে পেনশন অ্যামাউন্ট সেটি কিন্তু পেয়ে যাব। আমরা একটি উদাহরণ দিয়ে আংশিক যে পেনশন এবং ফুল যে পেনশন সেটি কিভাবে বের করব সেটি আপনাদের কাছে তুলে ধরব। তাহলে কিন্তু আপনাদের কাছে এই পেনশনের যে অ্যামাউন্টের যে ক্যালকুলেশনটি আশা করছি সেটি কিন্তু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো প্রথমে আমরা ফুল পেনশন নিয়ে আলোচনা করব। ফুল পেনশন প্রথমে বলবো, যদি কেউ বা কোনো ব্যক্তি যদি 19 বছর 9 মাস চাকরি করে থাকেন তাহলে তার ইউনিট অফ সার্ভিস যেটি হবে সেটি কিন্তু 40 ইউনিট হবে। তো যদি কেউ 19 বছর 9 মাসের বেশি চাকরি করে থাকেন তাহলে তার এই যে ইউনিট অফ সার্ভিস এটি বের করার জন্যে কিন্তু বেশি কিছু ঝামেলা করতে হবে না, এটিকে 40 ইউনিট ধরলেই হবে। এবং এটি 19 বছর 9 মাস থেকে যদি কেউ বেশি দিনও চাকরি করে থাকেন তাহলেও কিন্তু তার যে ইউনিট অফ সার্ভিস সেটি কিন্তু 40 ধরা হয়। অর্থাৎ আমরা একটি উদাহরণস্বরূপ দেখতে পারি, যদি কেউ 30 বছর চাকরি করে থাকে বা যদি কেউ 19 বছর 9 মাস চাকরি করে থাকে তাহলে তাদের দুজনেরই কিন্তু ইউনিট অফ সার্ভিস যেটি সেটি কিন্তু 40 হবে। অর্থাৎ 19 বছর 9 মাসের পর থেকে ইউনিট অফ সার্ভিস কিন্তু 40, তারপরে আপনি যতদিনই চাকরি করুন। 19 বছরের নিচে যদি হয় বা 19 বছরের কম যদি আপনি সার্ভিস করে থাকেন তাহলে সেই ইউনিট অফ সার্ভিস যে বের করার যে ফর্মুলা সেটি আমরা আপনাদের কাছে দেখাবো, এবং সেটিকেই আংশিক পেনশন বলা হয়। এবং এর উদাহরণস্বরূপ ধরা যাক কারো বেসিক পে হলো 60,000, এটিকে আপনারা ইউনিট অফ সার্ভিস আগেই বলেছিলাম যে লাস্ট বেসিক পে ইন্টু ইউনিট অফ সার্ভিস, অর্থাৎ এখানে আমরা পেলাম লাস্ট বেসিক পে ধরা যাক কারো 60,000 এবং ইউনিট অফ সার্ভিস এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন 40 আপনার ইউনিট অফ সার্ভিস।
এটি যদি ক্যালকুলেশন করেন এবং এই ক্যালকুলেশনের যে রেজাল্টটি সেটি যদি 80 দ্বারা ভাগ করেন তাহলে কিন্তু আপনাদের যে পেনশন বেসিক পেনশন সেটি কিন্তু দাঁড়াচ্ছে 30,000, অর্থাৎ 60,000 আপনার লাস্ট বেসিক পে অ্যামাউন্ট ছিল, এরপরে আপনার যে পেনশনের যে বেসিক পে অ্যামাউন্ট সেটি কিন্তু দাঁড়াচ্ছে 30, অর্থাৎ এই 40 ইউনিট ফর্মুলাতে আপনার বেসিক পে অর্ধেক কিন্তু এই বেসিক পেনশনের যে অ্যামাউন্টটি সেটি কিন্তু দাঁড়াচ্ছে। এরপর সেই যে বেসিক পেনশনের যে অ্যামাউন্টটি দাঁড়ালো তার সঙ্গে ডিএ এবং মেডিকেল আপনারা যোগ করলেই কিন্তু আপনাদের যে টোটাল পেনশন অ্যামাউন্ট সেটি কিন্তু পেয়ে যাবেন। তাহলে আমরা সহজেই দেখতে পাচ্ছি যে ফুল পেনশন যে বার করার যে ফর্মুলা সেটি কিন্তু খুবই সহজ। আপনার লাস্ট বেসিক পে অ্যামাউন্ট, তার সঙ্গে যদি আপনি 19 বছরের বেশি চাকরি করে থাকেন তাহলে আপনি গুণ করবেন 40 দিয়ে এবং যে গুণফলটি পাবেন সেটি ভাগ করবেন 80 দিয়ে, তাহলে কিন্তু আপনার যে বেসিক পেনশন অ্যামাউন্ট সেটি কিন্তু আপনি সহজেই বার করতে পারবেন। এবারে বেসিক পেনশন অ্যামাউন্ট আপনি পেয়ে গেলেন, তার সঙ্গে বর্তমানে আপনার যে ডিএ থাকবে এবং মেডিকেল থাকবে সেই অ্যামাউন্টগুলি যোগ করলে আপনার যে টোটাল পেনশন অ্যামাউন্ট সেটি কিন্তু আপনি সহজেই বার করতে পারবেন। আশা করি এই পর্যন্ত কারো কোনো অসুবিধা হবে না। এরপরে আমরা দেখব আংশিক যে পেনশন অ্যামাউন্ট তা নিয়ে। তো এই আংশিক পেনশনের নিয়ে কথা বলার জন্য একটি উদাহরণ আমাদের কাছে তুলে ধরবো। ধরা যাক একজন রাজ্য সরকারি কর্মচারী 15 বছর চাকরি করেছেন, তাহলে তার ইউনিট অফ সার্ভিস কত হবে সেটি আমরা প্রথমে দেখব বা সেটি আমাদেরকে বার করতে হবে। 15 বছর যদি কেউ চাকরি করে থাকেন তাহলে তার ইউনিট অফ সার্ভিস হবে 15 × 2 অর্থাৎ 30 ইউনিট। কিন্তু যদি কেউ 15 বছর 2 মাস চাকরি করে থাকেন তাহলেও কিন্তু তার যে ইউনিট অফ সার্ভিস হবে সেটি কিন্তু 15 × 2 হবে। অতএব টোটাল যে ইউনিট হচ্ছে সেটি কিন্তু 15 বছর 2 মাস করার পরেও কিন্তু তার 30 ইউনিট হচ্ছে। 3 মাসের কম হলে তখন কিন্তু সেটি চেঞ্জ হচ্ছে না, কিন্তু 15 বছর 3 মাস যদি হয় কারোকার মানে সার্ভিস পিরিয়ড, সেটি হলে বা এই 15 বছর 3 মাস থেকে 15 বছর 8 মাস পর্যন্ত যদি কেউ সার্ভিস করে থাকেন তখন কিন্তু তার যে ইউনিট অফ সার্ভিস সেটি হচ্ছে 15 × 2 প্লাস কিন্তু 1 যোগ হচ্ছে। যেহেতু 3 থেকে 8 মাস পর্যন্ত 1 ইউনিট আমরা পাবো, তাই কিন্তু এখানে 1 যোগ হচ্ছে, অতএব তার যে ইউনিট অফ সার্ভিস সেটি কিন্তু 31 হচ্ছে। এরপরে 15 বছর 9 মাস যদি কেউ চাকরি করে থাকেন তাহলে কিন্তু তার যে ইউনিট অফ সার্ভিস সেটি কি হবে, সেটি হবে 15 × 2 প্লাস 2 হয়ে যাবে। যেহেতু 9 মাসের বেশি হচ্ছে তাই কিন্তু তখন সেটিকে প্লাস 2 ধরা হয়, তাহলে তার ইউনিট অফ সার্ভিস হচ্ছে 32। তাহলে যদি কেউ 12 বছরও চাকরি করে থাকে এবং 12 বছর 1 মাস থেকে 3 মাস চাকরি করে থাকে তাহলে তার ইউনিট অফ সার্ভিস 12 × 24 এবং 3 মাস থেকে 8 মাস যদি কেউ করে থাকে তাহলে 12 × 24 প্লাস 1 অর্থাৎ 25 এবং 12 বছরের যদি উদাহরণটি নিই এবং 12 বছর 9 মাস যদি সে চাকরি করে থাকে তাহলে সেই ইউনিট অফ সার্ভিসটি হচ্ছে 12 × 24 প্লাস 2 অর্থাৎ 26 ইউনিট তখন কিন্তু তার হবে। এরপরে আমরা সেই আগের উদাহরণে ফিরে যাব। ধরা যাক যদি কেউ 15 বছর চাকরি করছে তাহলে বেসিক যে পেনশনটি সেটি দাঁড়াবে, ধরে নিলাম যদি তার লাস্ট বেসিক পে 45,000 হয় এবং সে 15 বছর চাকরি করছে, অতএব তার ইউনিট অফ সার্ভিসটি হচ্ছে 30, অতএব 45,000 গুণিত 30, এরপরে ক্যালকুলেশন করে যেটি আসবে সেটি 80 দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা তার পেনশনের বেসিক পেনশনের যে অ্যামাউন্ট সেটি কিন্তু পেয়ে যাব। এই পেনশনের অ্যামাউন্টটি দাঁড়াচ্ছে 16,875 টাকা। তাহলে আমরা যখন ফুল পেনশন দেখছিলাম তখন দেখছিলাম যে যদি কারো 45,000 হয় তার কিন্তু অর্ধেক তার বেসিক পেনশন অ্যামাউন্ট হচ্ছে। এক্ষেত্রে কিন্তু যেহেতু সে 15 বছর চাকরি করেছে তাই কিন্তু তার ক্ষেত্রে 16,875 টাকা। তো আংশিক পেনশন সবসময় ফুল পেনশনের থেকে কম হয়, তো তার যে ক্যালকুলেশন করার যে ফর্মুলাটি সেটি কিন্তু আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করছি এই নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই সেটি কমেন্ট করে আপনারা জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। পরবর্তী এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।